আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি শোল মাছ দিয়ে ফুলকপি লাউয়ের পাতলা ঝোল। তাহলে আমি রেসিপিটা শুরু করছি। প্রথমে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন। পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। কাঁচামরিচ এবং 2-3 কোয়া রসুন, ছোট একটা পেঁয়াজ, এটা আধ ভাঙ্গা করে নিয়েছি। এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। হালকা একটু কষিয়ে নিয়েছি, খুব বেশি কষা লাগবে না। এবার লাগবে শোল মাছ। শোল মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ওটার ভিতরে। এর ভিতরে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এভাবে ছড়িয়ে ওই মেক্সিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা তুলে আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। এরপরে তেলটা ছেড়ে দেওয়ার পরে আমি উঠিয়ে নেব। আবারও ডেকে রান্না করে নেব 2-3 মিনিট। পানি আমি মাছটাকে তুলে নিব। দেখুন কিভাবে মাছটা থেকে তেলগুলো বেরিয়ে এসেছে, আর মাছটা সুন্দর করে কষানো হয়ে গেছে। তুলে নিয়েছি। এবার আমি ওই তেল মশলার ভিতরে লাউ এবং ফুলকপিটা দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়ে দিচ্ছি লবণ, একটু হলুদ আর একটু পানি, সামান্য একটু পানি। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। তরকারিটা সুন্দর করে কষিয়ে নেব। অফ ক্যামেরায় আমি কয়েকবার নেড়ে দিচ্ছি। দেখুন ফুলকপি ও লাউ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমি একটু গরম পানি, ঝোলের পানিটা দিয়ে দেব। খুব বেশি লাউয়ের তরকারিতে ঝোলের পানি দিবেন না। একে ফুটিয়ে নিব 5 মিনিট। আমি ওর জন্য একটা মশলা তৈরি করব। সেই পেঁয়াজ এবং রসুন ভাজা এবং শুকনা খোলায় জিরা, সেই ব্লেন্ড করা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা, পেঁয়াজ রসুন এবং শুকনো খোলায় ডালা জিরা। এবং ধনিয়া পাতা। দেখুন বন্ধুরা, ঝোলটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এবার আমি আপনাদের সার্ভ করে দেখাবো। দেখুন ঝোলটা আমি সার্ভ করে নিয়েছি, কত সুন্দর ঝোলটা। একবার এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। আপনারা আমার রেসিপিটা ফলো করে
এইভাবে একবার রান্না করে আপনারা খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে।